প্রিয় বিশ্বাসীবর্গ, আমরা যারা প্রভুতে যারা আছি বা প্রভুতে বিশ্বাসী, খ্রিস্ট প্রভুতে সবাইকে শুভেচ্ছা জানাই। যে আজকে আমরা জগতের জীবনে নানা রকম সমস্যার মধ্যে থাকি, নানা রকম সমস্যার মধ্যে আছি। আর বাইবেল মতে খ্রিস্ট বিশ্বাসীদের সত্যি একটা খুব জটিল একটা রাস্তার মধ্য দিয়ে বিশ্বাসের জীবনের যে বিভিন্ন জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়। আর কারণ হচ্ছে প্রভু যখন জগতে ছিলেন, মিনিস্ট্রি লাইফে তার সহজ ছিল না তার মিনিস্ট্রি লাইফ। তাই আজকে আমার আপনার জীবনও যে খুব সহজ হবে খ্রিস্টীয় জীবন তা কিন্তু নয়। তো বাইবেল এটাও বলে, গীত সংহিতাতে ভক্ত দাউদ বলছেন 34:17 যে ধার্মিকদের ক্রন্দন সদাপ্রভু কিন্তু শোনেন। আজকে আমরা দেখি যে ইসরায়েল জাতিরা যখন প্রায় মিশরে দীর্ঘ বৎসর বন্দি অবস্থায় ছিলেন, কষ্টের মধ্যে ছিলেন, তারা ক্রন্দন করেছিল, আর ঈশ্বর তাদেরকে রক্ষা করলেন মসির হাত ধরে। এছাড়াও আমরা দেখি যে প্রভু যখন যারা ক্রন্দন করেছেন, বিশেষ করে যেমন নিনবীতে যখন আমরা দেখি, আর নিনবীতে যদিও প্রভু ধ্বংস করতে চেয়েছিলেন, আর সেখানে জোনা গিয়ে তাদেরকে সচেতন করার ফলে তারা কিন্তু প্রভুতে বিশ্বাস করেন, তারা ক্রন্দন করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন, অনুশোচনা হয়েছিলেন। তারপর তারা কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করলেন, আর প্রভু তাদের প্রার্থনা শুনলেন, তাদেরকে রক্ষা করলেন। আজকে আপনার জীবনও হয়তোবা এই বিশ্বাসী জীবনে নানা রকম সমস্যা আসতে পারে, আপনার পারিবারিক জীবনে নানা রকম সমস্যা আসতে পারে, আপনার পড়াশোনার জীবনে নানা রকম সমস্যা আসতে পারে, বা সামাজিক জীবনে নানা রকম সমস্যা আসতে পারে। কিন্তু বিশ্বাস রাখুন, প্রভু অবশ্যই তার ধার্মিকদের প্রার্থনা তিনি শ্রবণ করবেন, আর একদিন সেই সমস্যার থেকে প্রভু অবশ্যই উদ্ধার করবেন। তো তার আগে আমাদেরকে সেই ধার্মিকতার পথ, ধার্মিকতার জীবন, ধার্মিকতার রাস্তা, বা ধার্মিকতার কথাবার্তা, বা ধার্মিকতার সেই চিন্তা চেতনা, কথাবার্তা, আলাপ আলোচনা, জীবনযাত্রা, কার্যকর্ম, সকল বিষয় যাতে প্রভুর দৃষ্টিতে আমাদের সকল বিষয় যাতে ধার্মিকতার বলে বিবেচিত হন, এবং আমাদের প্রভুর কাছে যে সেই প্রার্থনাটা, প্রভুর কাছে সেই প্রার্থনা অবশ্যই আমাদের যাতে প্রভুর সেই সিংহাসনের কাছে পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের যে অন্তর থেকে, যে মন থেকে, যে হৃদয় থেকে, যে সেই অন্তরের অন্তঃস্থল থেকে যে ক্রন্দনরত যে প্রার্থনা, সেই প্রার্থনা যদি আমাদের প্রভুর প্রতি আমাদের নিবেদন থাকে, প্রভু অবশ্যই সেই প্রার্থনার উত্তর আমাদের দিয়ে থাকেন।